আর পরিশ্রম ছাড়া কিছুই অর্জন হয় না। তোমরা কি বিষয়ে পরিশ্রম করবা, কিসের পরিশ্রম করবা, কোন পরিশ্রম করলে তোমরা সফলকাম হবা, আর কোন পরিশ্রম করলে তোমরা বিফল হবা, ধ্বংস হবা, এই বিষয়টা। আজকে আমরা পরিশ্রম করি, মেহনত করি, এমন এক বিষয়ের পিছনে মেহনত করি যেটা অত্যন্ত ক্ষণস্থায়ী, যেটা আমার তকদিরে থাকলে আসবেই, যার জন্য পাগল হয়েছি। দুনিয়ার টাকা পয়সা, মাল ও দৌলত অথবা ক্ষমতা, এগুলো আমার তকদিরে যেটা লেখা আছে সেটা আমার কাছে চলেই আসবে, কিন্তু যেটা পাওয়ার জন্য আমাদের দরকার সেটার কোনো পরিশ্রম আমাদের মধ্যে নাই। অথচ আল্লাহ বলছেন দুনিয়ার পিছনে পরিশ্রম করলে এই দুনিয়া পাইতেও পারো, নাও পাইতে পারো। আল্লাহ বলেন ওমান আরাদাল হায়াতাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। দুনিয়ার জন্য পরিশ্রম যে করে, দুনিয়া তালাশ করে, নুতিহি মিনহা, তাকে আমি দুনিয়ার সামান্য দেই। দুনিয়ার বর্তমানে সবচেয়ে যে ধনী মার্ক জুকারবার্গ অথবা ফেসবুকের প্রতিষ্ঠাতা যিনি আছে, এরা মিনিটে, তাদের সেকেন্ডে, তাদের অ্যাকাউন্টে কয়েক হাজার মিলিয়ন ডলার ঢুকে সেকেন্ডে। তো তাতে কী হয়েছে? সে দুনিয়ার সবচেয়ে বড় ধনী হয়েছে, তাতে তার লাভটা হয়েছে কি? সে কি ইচ্ছা করলে বাংলাদেশটা কিনতে পারবে? যদিও টাকার জায়গার হিসাবে বা ইয়ের হিসাবে টাকা হইতে পারে, ইচ্ছা করলে আপনি আমার থেকে কিনতে পারবে না, ক্ষমতা নাই। অথচ আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমাকে পাওয়ার জন্য আমার বান্দা যারা চেষ্টা করবে, আমি আল্লাহ অবশ্যই আমি আল্লাহ আমার ওই বান্দাকে আমাকে পাওয়ার রাস্তা আমি বলে দিব। আল্লাহ এই কথাটাই বলতেছেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। পরিশ্রম করো তো আল্লাহকে পাওয়ার পরিশ্রম করো। আল্লাহকে যে পেয়ে গেল সে দুনিয়ার সব পেয়ে গেল। দুনিয়ার মাল তোমাকে হালাক করবে, ধ্বংস করবে, দুনিয়ার ক্ষমতা তোমাকে শেষ করে দিবে। অথচ এই দুনিয়ার মালের জন্য একদিন তুমি আফসোস করবে, একদিন তুমি এই দুনিয়ার ক্ষমতার জন্য আফসোস করবে। আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ হালাকা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতানিয়া। রব্বুল আলামিন, যেই মালের পিছনে ঘুরতে ঘুরতে আমি আমার সময় নষ্ট করেছি, আমি আমার পরিশ্রম নষ্ট করেছি, আমি আমার সব নষ্ট করেছি, ওই মাল আমাকে তোমার ইবাদত বন্দেগী, তোমার সাধনা, তোমার মেহনত, তোমাকে পাওয়ার জন্য চেষ্টা ফিকির করা থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছে। যেই ক্ষমতার জন্য আমি দিন রাত চেষ্টা করেছি, যেই ক্ষমতার জন্য কত কলা কৌশল করেছি, যেই ক্ষমতা পাওয়ার জন্য আমি জুলুম করেছি, যেই ক্ষমতা পাওয়ার জন্য গরিবের উপরে আমি জুলুম করেছি, যেই ক্ষমতা পাওয়ার জন্য মাজলুমের উপরে আমি জুলুম করেছি, ওই ক্ষমতাই আমাকে তোমার থেকে দূরে সরাইয়া দিছি। রব্বুল আলামিন, যদি একটু সুযোগ দাও, আমাকে যদি আরেকবার পৃথিবীতে পাঠায়া দাও, তাইলে আমি দুনিয়া থেকে আবার এমন সুফি হয়ে যাইতাম, আমার এক সেকেন্ড সময়ও আমি আমার দুনিয়াতে নষ্ট করতাম না। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ, আমাকে আরেকবার সুযোগ দাও। আমি সব এখন আমার পরিষ্কার হয়ে গেছে, আমার সব বুঝা এসে গেছে, আমার সব জানা হয়ে গেছে। যেই জিনিসের পিছনে ঘুরছি এগুলাই আমাকে ধ্বংস করে দিয়েছে। আমাকে একটু সুযোগ দাও, ফারজি'না, আমাকে আবার একটু দুনিয়াতে পাঠাও। রব্বানা ফারজি'না না'মাল সালিহা, আমি এবার দুনিয়াতে গিয়ে আর মাল করব না, টাকা করব না, সম্পদ করব না। কি করবা? ইন্না মুকিনুন, আমি দুনিয়ার সেরা মুত্তাকি হয়ে যাব, আমি দুনিয়ার সেরা আমল করনেওয়ালা হয়ে যাব। আল্লাহ একটা ধমক দিবেন, ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি
লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। না রে বান্দা, না, তোরে আমি আর দুনিয়াতে পাঠাবো না। এখন তুই দেখে বিশ্বাস করার কথা বলছো। দুনিয়ায় তোকে আমি না দেখে বিশ্বাস করার কথা বলছিলাম। ওইটাই ছিল ঈমান, ওইটাই ছিল ইয়াকিন, ওইটাই ছিল আমল, ওইটাই ছিল আকীদা, ওইটাই ছিল আসল। ওইটা তুই করস না। এখন খালি হাত আমার কাছে আসছস। এখন আইসা বলতেছো আমার মাল আমাকে ধ্বংস করছে, আমার সম্পদ আমাকে ধ্বংস করছে, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করছে, আর সুযোগ নাই, সুযোগ নাই। আমি আল্লাহ তোর মতো জালেমদেরকে দিয়ে জাহান্নামকে ভরপুর করে দিব। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। এই জন্য বাবা মেহনত করো, আল্লাহকে পাওয়ার মেহনত। আল্লাহকে পাওয়ার মেহনত দুনিয়ার কোনো মানুষ যদি করে, আল্লাহকে পাওয়ার মেহনত যদি কোনো মানুষ করে, আল্লাহ বলেন ফামুলাকি, আমি আল্লাহ তাকে সাক্ষাৎ দিয়ে দিব। তার মানে সে আমি আল্লাহকে পেয়ে যাবে। এখন প্রশ্ন হইল কিভাবে মেহনত করলে আল্লাহকে পাওয়া যায়? কত রকমের মেহনত। জাহাদুর এই ব্যাখ্যা ভণ্ড পীরেরাও নিছে, সুফিজম যারা সুফিবাদে বিশ্বাসী তারাও নিছে, ভণ্ড এরকম পীর ফকির যারা ভণ্ডামি করে তারাও নিছে। কই তুই ল্যাংটার মেলায় কেন যাস? কই আমি ল্যাংটার মেলায় যাই আল্লাহরে পাওয়ার লইগা। কথা কোন ঠিক কিনা? তুই অমুক পাগলের মাজারে কেন যাস? কই আল্লাহরে পাওয়ার লেগা। তুই গাঞ্জা কেন খাস? কই আল্লাহরে পাওয়ার লেগা। কই লাল শাল কেন লাগাইছো? কই আল্লাহরে পাওয়ার লেগা। ওই যে আল্লাহ বলছেন জাহাদু, জাহাদু মানে চেষ্টা করা। আমি ল্যাংটার মেলায় গিয়া চেষ্টা করতেছি আল্লাহকে পাওয়ার জন্য। আমি এরকম লাল শালু লাগাইছি, আমি দুনিয়ার সব ত্যাগ করছি আল্লাহকে পাওয়ার জন্য। এটা আল্লাহকে পাওয়ার রাস্তা না। আল্লাহ আরেক আয়াতে বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম। তুমি আল্লাহকে পাওয়ার মেহনত করবা কোন রাস্তায়? রাসূল যেভাবে করছে সেই রাস্তায়, রাসূলের সুন্নত তরিকায়। বলেন কোন তরিকায়? মন গড়া তরিকায়, নিজের মন মতন না, রাসূলের সুন্নত তরিকায়। আর রাসূলের সুন্নত তুমি কোথায় পাইবা? আলেমদের কাছে গেলে পাইবা। তুমি বাংলা কিতাব বইয়া বইয়া পড়লে রাসূলের সুন্নত খুঁজে পাইবা না। বাংলা কোরআন শরীফ দেখা দেখা পড়বা আর মাসলা দিবা। বাংলা কোরআন শরীফ পড়ে তুমি কি বুঝবা? এটা পড়ে তুমি আমল করতে পারবে না। তোমাকে আমল করতে হলে আলেমদের কাছে আসতে হবে। কথা বলে ঠিক না ঠিক? আলেমদের থেকে এক একটা সুন্নত জানবো, তারপরে আমল করব। নিজের মন গড়া তরিকে আমল নয়। নিজের মন গড়া তরিকে আমল করতে গিয়া শয়তান হয়েছে, মারদুদ হয়েছে, জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। নিজের মন গড়া তরিকা নয়, তরিকা হবে রাসূলের সুন্নত তরিকা। সুন্নত কোথায় পাবো? আলেমদের কাছে পাবো। আমার প্রত্যেকটা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার মুআমালাত, আমার মুআশারাত, আমার উঠা বসা, আমার আখলাক, আমার বিবাহ শাদী সব কিছু হবে আলেমদের কাছ থেকে জেনে জেনে। কথা বলেন ঠিক কিনা? আর সব কিছু জানার দায়িত্ব আল্লাহ তোমারে দেয় নাই। পুরা সমাজের থেকে কিছু মানুষকে বাছাই করে আল্লাহ তাদেরকে জানার জন্য হুকুম করছেন। তারা জানবে, তোমাদের কাছে এসে বলবে, আর তোমরা তাদের কথা মানবে। তোমরা হেদায়েত পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।